যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কি জানে কি আবেশে দিশাহারা, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কি জানে কি আবেশে দিশাহারা। আমি ছুটে যাই সে দিগন্তে, আমি ধেয়ে যাই কি নিবিড়ে, তুমি কি মরীচিকা না ধ্রুব তারা, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওষুধ পেটে পড়তে না পড়তেই গলার আওয়াজ খুলে বেরিয়েছে, তাই না? এবার কি ওষুধ কি বৃত্তান্ত সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটা টোটালি এসেছি একটা ক্ল্যারিফিকেশন ভিডিও নিয়ে, ঠিক আছে? কারণ এইভাবে অহেতুক আমার উপরে আঙুল উঠবে আর সেই আঙুলটাকে আমি আমার দিকে এরকমভাবে তাক করে রাখতে দেবো, দিস ইজ নট ফেয়ার। এটা আমার সঙ্গেই ঠিক কাজ করা হবে না। তো সেই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। গত কয়েকদিন ধরে পরপর কিছু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, যেখানে কিনা তোমাদের প্রচুর পরিমাণে আমি পজিটিভ রেসপন্স পাচ্ছি। অলওয়েজ কিন্তু আমার সাপোর্টাররা সব সময়ের জন্য আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি সেটা ভীষণ পরিমাণে নজরে রাখে। বেশ কিছু প্রিয় মানুষেরা তো মানে আমাকে একদম একদম এদিকেও যেতে দেবে না এদিকেও যেতে দেবে না, একদম এরকম ফোকাস, একদম ফোকাস। এমনিতেই আমি প্রচণ্ড পরিমাণে ফোকাসড, তার মধ্যে আমার দর্শকরা, আমার প্রিয় মানুষেরা আমাকে আরও বেশি ফোকাস থাকতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এবার ক্ল্যারিফিকেশনটা কি? ক্ল্যারিফিকেশনটা হচ্ছে অবভিয়াসলি আমাকে নিয়ে, আমার চ্যানেলটাকে নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে আমি কেন ভিডিও প্রাইভেট করেছি, ঠিক আছে? একটা ওয়ার্ড উচ্চারণ করেছিলাম, সেই ওয়ার্ডটাকে নিয়ে অনেক কিছু হয়েছে। মহিলার আগে একটা ওয়ার্ড উচ্চারণ করেছিলাম, না কোনো গালাগালি না, কোনো খারাপ বাক্য না, তার নেচারটা, তার ক্যারেক্টারটাকে আমি একটা ওয়ার্ডের মধ্যে বন্দি করেছিলাম, এবং সেই ওয়ার্ডটা কিন্তু ভদ্র সমাজে প্রয়োগ করাই যায়, ঠিক আছে? ভদ্র সমাজে প্রয়োগ করাই যায়। তো তারপরেও কেন আমি ভিডিওটাকে প্রাইভেট করলাম? তো চলো সেটাকে মানে এই ক্ল্যারিফিকেশনটা প্রথমে দিয়ে নিই, তারপরে বেশ কিছু কথা বলছি। ইম্পর্টেন্ট কথা, সবটাই ইম্পর্টেন্ট টপিক ছাড়া আমি ভিডিও বানাতে পারিই না, এটাই হচ্ছে বিষয়। ভিডিও কেন আমি প্রাইভেট করেছি? ভিডিওটা আমি প্রাইভেট করেছি একমাত্র ওইটুকু ওয়ার্ডের জন্য। আমি তোমাদেরকে কি বলেছি? রিপোর্ট মারা শিখিয়েছি, ঠিক আছে? যে কোনো স্ল্যাং থাকলে, কোনো হ্যারাসমেন্ট থাকলে, কোনো টাইপ বুলি থাকলে, কোনো রকম নেগেটিভ প্ররোচনা থাকলে সেই ভিডিওতে তোমরা রিপোর্ট মারবে। আজকে যদি একটা ভিডিওতে দেখো কাউকে হ্যারাস করা হচ্ছে, তাহলে হ্যারাসমেন্টের পয়েন্টটাকে টিক মার্ক দিতে হবে। এবার যদি দেখো কোনো বাচ্চার সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তাহলে চাইল্ড অ্যাবিউজের ওই পয়েন্টটাতে টিক মার্ক দিতে হবে। এরকমভাবে বুঝে আজকে আমি একটা দেখিয়ে দিয়েছি মানে সবকটা ভিডিও ওই একটা পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। এইবার এই যে একটা কথা, লোকে সবসময় দেখবে আগে ঘর পরিষ্কার করো তারপরে বাহির পরিষ্কার করবে। আমার ঘরের মধ্যে আমি একটা কণাও রাখতে দেব না, সেই কারণের জন্যই কিন্তু ওই ভিডিওটা প্রাইভেট করেছি। এর পেছনে কিন্তু কি ব্যাপার, এইরকম কোনো ইঙ্গিত পুঙ্গিতের কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আর সেই কারণেই যাতে এরকম কোনো ইঙ্গিত না দেয়, বিশেষ করে এরকম কোনো মানুষ, এরকম কোনো ব্যক্তি যারা কিনা এই লাইনে যাব না ওই লাইনে যাব, এই লাইনে না 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 আগে ওই লাইনে যাব, মানে ঢুলতে গিয়ে ওই লাইনে গিয়ে ঘপাত করে পড়ে যায়, সেই রকম কোনো, বুঝতেই পারছো? এই পর্যন্ত স্টপ রাখলাম। এইবার এই যে আমি ওয়ার্ডটা যে উচ্চারণ করেছি, যার জন্য কিনা আমি ভিডিওটা প্রাইভেট করেছি, সেই ওয়ার্ডটা কি ভুল ছিল? নো ওয়ে,
একদমই ভুল ছিল না ওই ওয়ার্ডটা, ঠিক আছে, সাথে শয়তান, এই সমস্ত ওয়ার্ডগুলো ওই মহিলাটির সঙ্গে ভীষণভাবে প্রযোজ্য, ভীষণভাবে প্রযোজ্য। শুধুমাত্র আমি আমার ভিডিওতে প্রয়োগ করেছি, সেই কারণের জন্যই কিন্তু আমি আর কি ভিডিওটা প্রাইভেট করেছি। আমি আমার চ্যানেলটাকে ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যতদিন কন্ট্রোভার্সি করব ততদিন এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে দেখে মানুষ যেন এরকম ভাবে, যারা কিনা মানে মাথায় বুদ্ধি আছে অথচ আমাকে ভালোবাসে না, ঠিক আছে, আমার হেটার্স, তারাও যেন ভাবে যে না, এই ভিডিওটার মধ্যে আমি তাকে অপছন্দ করি, ঠিক আছে, কিন্তু ভিডিওটার মধ্যে এমন একটা ওয়ার্ড খুঁজে পেলাম না যেটা কিনা আমাকে রাগিয়ে দিচ্ছে, যদি সে মানুষ হয়। এবার ধরো যদি কারোর মস্তিষ্কই ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দায় আমার নয়, বুঝতে পেরেছো? তো সে কি বদমাইশি করেনি? আলবাত করেছে, আলবাত সে বদমাইশি করেছে, ঠিক আছে। কি বদমাইশি করেছে? বিষয়টা হলো মুখ থেকে মুখ ফুটে বলছে যে সোনালিদির সঙ্গে তার সব ভালো সম্পর্ক, সোনালিদিকে সে ভালোবাসে, অথচ সোনালিদির একটা মাইনর বাচ্চা আর একটা এখনো ভোটার হয়নি, তাহলে সেও মাইনর, দুটো বাচ্চাকে নিয়েই নোংরা মন্তব্য করা হয়েছে, তাদের জন্ম পরিচয় নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাদের প্রশ্নচিহ্ন তোলা হয়েছে, প্রশ্নচিহ্ন না, ডাইরেক্ট একেবারে অ্যালিগেশন দিয়ে দেওয়া হয়েছে, সোনালিদির চরিত্র নিয়ে অ্যালিগেশন দেওয়া হয়েছে। তো সেইখানটায় ওনার মুখের থেকে কোনো কথা বের হয়নি কেন? না উনি সবার ভিডিও দেখে না, কি করতে বসেছে তাহলে এখানে? কেন বসেছে? ভালোবাসি, অথচ এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এইভাবে অহেতুক নোংরা মন্তব্য করা হচ্ছে, সেখানে সে চুপ থাকছে, আর যেখানটায় একজন কোনো দোষ করেনি তাকে 60% দায়ী করে দেওয়া হচ্ছে, তা অবশ্যই সে বদমাইশি করেছে। তার জন্যই কিন্তু তাকে ওই নামটা দিয়েছিলাম। আর ভিডিওটা প্রাইভেট করার কারণটাই হচ্ছে এই, আমি আমার ভিডিওতে কোনো রকম, সে যতই খারাপ মানুষ হোক না কেন, তাকে খারাপ বলে, মানে খারাপ তাকে বলবো, বাট খারাপের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড উচ্চারণ করে আমার ভিডিওতে আমি রাখবো না। আমি তোমাদেরকে বলেছি কোনো খারাপ জিনিস দেখলে পরে ভিডিওতে রিপোর্ট করবে, আর সেখানে যদি আমার ভিডিওতে আমি একটা বাক্যও রাখি, একটা শব্দ রাখি, বাক্য না, একটা শব্দও যদি রাখি, তাহলে সেটাকে দেখার দায়িত্ব আমার। সুতরাং প্রাইভেট করার পিছনে এটাই কারণ, আর কিন্তু কিচ্ছু না। একজন লিখেছে তুমি কি ডিলিট করে দিয়েছো? কেন ডিলিট করব? চ্যানেল আমার, আমি ডিলিট করব কেন? আমি জিনিসটাকে প্রাইভেট করে দিলেই হয়, প্রাইভেট করে দিয়েছি। যতগুলো ভিডিও প্রয়োজন পড়েছে প্রাইভেট করেছি, শুধুমাত্র শর্ট ভিডিও, একটা শর্ট ভিডিও আমি ডিলিটই করে দিয়েছি, ঠিক আছে, একটা শর্ট ভিডিও শুধু ডিলিট করেছি, বাদ বাকি সব ভিডিও প্রাইভেট করেছি। আচ্ছা, এইবার কিছু কথা বলি তোমাদেরকে। প্রথমে তো এই জ্যোতিষীকে নিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম, ভণ্ড জ্যোতিষী, যে একে নিয়ে আমার বলা প্রত্যেকটা কথা ঠিক, শুধুমাত্র আমার চ্যানেলের জন্য বেঠিক, সেই কারণের জন্য আমি প্রাইভেট করেছি। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? আমি এখন এক একজনকে এমন ভেবেচিন্তে তার সম্পর্কে কথা বলি, তাকে নিয়ে কোনো ওয়ার্ড উচ্চারণ করি, এতটাই ভেবেচিন্তে করি যে পস্তানোর কোনো জায়গা নেই, রিগ্রেট ফিল করার কোনো জায়গাই নেই। বুঝতে পেরেছো? শয়তানি যে করেছে তাকে শয়তান বলেছি, কোনো অসুবিধা নেই তাতে। এইবার আসি মন্দিরার আজকের ভিডিওতে। না, আইনের পার্ট নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, আগের পার্টটা নিয়ে কথা বলবো, যেই পার্টে মন্দিরা একেবারে যোগ্য জবাব দিয়ে দিয়েছে, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঝামা ঘষে দিয়েছে, বা সেই সব ভিউয়ার্সদেরকে আচ্ছা করে একদম উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে, যারা কিনা বলছিল এই মন্দিরার সাথে মন্দিরার জায়ের এরকম একটা সম্পর্ক। আর তার মধ্যে অনেকটা ভূমিকা আমাদের পালন করেছে ছোটো মা, যে কিনা একদম প্রসাদ সাজিয়ে দিয়েছে, খুব চালাক মহিলা, ঠিক আছে। তো এই চালাকিটা যদি উন্নতির ক্ষেত্রে করা যায় তাহলে ভালো। অন্যের ঠ্যাং ধরে টেনে নামানোচ্ছে বা কারোর পিছনে লেলিয়ে দেওয়ার চেয়ে, সে আপন মানুষ হোক, পরিবারের মানুষ হোক বা বাইরের মানুষ হোক, এইরকম করার চেয়ে তার যদি কোনো সহযোগিতা করা যায়, বা তার সাথে যদি একটা সখ্যতা, মানে ওটাকে কি বলে বলো না, সখ্যতা বজায় রাখা যায়, যেখানে কিনা পরিবারের লোকজন, আজকে মন্দিরার যদি কিছু হয়, কথার কথা কোনো রকম কোনো প্রবলেম হলো, ফোন করে আগে আমাকে জানাবে, আগে আমাদেরকে জানাবে, নাকি উঠেই আগে ওর ঘরের সামনেই যেই বাড়িটা, সেটা হচ্ছে ছোটো মাদের ঘর, তাকে জানাবে? খুব স্বাভাবিক এটা বিষয়। আজকে যদি ছোটো মার কিছু হয়, ফোন করে কি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হই 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 করে নাচছে, তাদেরকে কি ফোন করবে? না, আগে কাকে ফোন করবে, আগে কাকে জানাবে? এই দরজা খুলেই যাকে দেখবে তাকে,
সেটাকে সেটা হচ্ছে মন্দিরার জেঠি শাশুড়ি, তারপরে মন্দিরার যা, এদেরকে দেখবে। সুতরাং এই সামান্য সেন্সটুকু মাথায় রেখে যদি পরিবারের মধ্যেকার জিনিসপত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে বা সোশ্যাল মিডিয়াতে তুলে না ধরে নিজের মাথা খাটিয়ে যদি ঠিক রাখা যায়, তাহলেই সেটা সেই বুদ্ধি বলবো আসল বুদ্ধি। যেই বুদ্ধি দিয়ে নিজের পরিবারের মধ্যেকার ফাটল অন্যের হাতে তুলে দেওয়া হয়, সেটা কোনো ভালো বুদ্ধি নয়। হ্যাঁ, ঠিক আছে, সেটা কোনো ভালো বুদ্ধি নয়। তো এইবার মন্দিরার আজকের ভিডিওতে মন্দিরা কিন্তু নিজের জায়ের সাথে কথোপকথন, সে কতখানি চ্যানেলের বিষয়ে তাকে ওটাকে কি বলে সাজেস্ট করেছিল, ঠিক আছে, নিজেদের পরিবারের মধ্যেকার ওই হেল্প কথাটা না ভালো লাগে না, সাজেস্ট করেছিল এইভাবে ভিডিও করবে, এইভাবে থাম্বনেল বানাবে, এই তো অ্যাডসেন্সের বিষয়ে, যেহেতু এই যে কটা দিনে বেশ ভালো রিচ হয়েছে, ভিডিওগুলোতে রিচ হয়েছে, তার জন্য কি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে গেছে, বা $10 অ্যাডসেন্সের তখনই হয় যখন কিনা $10 পূর্ণ হয় ফার্স্ট। তো সেই $10 পূর্ণ হয়েছে, সেই কারণের জন্য অ্যাডসেন্সের কোনো বিষয় এসেছে। আর সেটা কোথায় নিয়ে এসেছে, ছোট মার কাছে গেছে? বা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই এত নিয়ে মানে কি বলবো, সেই ঝড় তুলে দিয়েছিল মন্দিরাকে খারাপ প্রমাণ করার জন্য, মন্দিরাকে কেয়ারলেস, তারপরে ওটাকে কি বলে স্বার্থপর, এইসব প্রুফ করার জন্য বসে পড়েছিল, তাদের দুয়ারে গেছিল? তাদের দুয়ারে গেল না, কার দুয়ারে আসলো? যে কিনা এক্সপার্ট, যারা কিনা এতদিন ধরে ভিডিও করছে এবং যে কিনা বাড়ির সামনেই রয়েছে, ঘরের মধ্যেই রয়েছে, মন্দিরার কাছে আসলো। তো এই যে যারা কিনা এই সমস্ত বলদামো করে, এগুলো হচ্ছে বলদামো করা, বলদের মতন কাজ করা, যে মন্দিরের সঙ্গে মন্দিরের জায়ের একটা বিশাল কিছু হয়ে গেছে, চলো কন্টেন্ট বানাও। কন্টেন্ট বানাতে গিয়ে মুখ থুবড়ে পড়ার কি কোনো মানে হয়? মুখ থুবড়ে পড়েছে না? আজকে যে মন্দিরে যে ভিডিওটা দিয়েছে, সেখানে ওর জায়ের সঙ্গে যে কথোপকথন সমস্তটা বিস্তারিতভাবে বলা, আজকে মন্দিরা এত বড় গলায় এই যে ভিডিওটা করলো, যেখানে কিনা বলছে জানো তো তোমাকে নিয়ে আমাকে নিয়ে এরকম ভিডিও হচ্ছে, আর ওর যা যখন আকাশ থেকে পড়লো এই কথাগুলো শুনে, প্লাস এই যে ওর যা বললো দরকার পড়ে আমি চ্যানেল বন্ধ করে দেবো মন্দিরা, তবু আমাদেরকে নিয়ে এরকম হচ্ছে, আমার কিন্তু সেটা মোটেও ভালো লাগছে না, এই যে জায়ের প্রতি জায়ের টান, এইটাই তো মুখ থুবড়ে পড়লো। এই কথাটা শুনেই তো যারা কিনা মন্দিরাকে টেনে হিচড়ে নামানোর জন্য যাকে শিখণ্ডী করেছিল, তারা মুখ থুবড়ে পড়েছে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত যে একজনকে টেনে নামাতে গেলে পরে কত দূর নিজেরা নিচে নেমে যাচ্ছে, সেটাই হচ্ছে দেখা উচিত এবং লজ্জা হওয়া উচিত। আজকের এই ভিডিওটা তো তার জলজ্যান্ত প্রমাণ যে আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, তোরাই খামোখা বিনা কারণে এই সমস্ত করে বেড়াচ্ছিস। তো কত আর ঝামা নেবে? ঝামা নিতে নিতে তো এখন এক একজন ঝামার দোকান দিয়ে দিতে পারে, তাই না? তো শুধরাবে না, কিছু বলার নেই। ওই যতক্ষণ না পর্যন্ত ঠেক খাচ্ছে ততদিন পর্যন্ত কেউ বুঝবে না যে কন্ট্রোভার্সি জায়গাটা কি, ঠিক আছে? আমরা সবাই আস্তে আস্তে বুঝতে পারবো। এক একজনকে এক একটা ধাপ পেরোতে হবে, তারপরে গিয়ে সে বুঝতে পারবে। এক একজনকে এক একটা পরীক্ষা দিতে হবে, তারপরে সে নতুন ক্লাসে উত্তীর্ণ হবে। তো পরীক্ষা সবারই হবে, পরীক্ষা সবার নেওয়া হবে, ভগবান পরীক্ষা সবার নেবেন, কোনো চিন্তা নেই। এক এক করকে সবকা লেগা ভগবান এক্সাম, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি 6 ছোট্টর মধ্যে এইটুকুই রাখলাম, আমার সময়ের বড্ড অভাব, তোমরা বুঝতে পারছো। তো মধুমিতাদি তুমি কমেন্ট করেছো যে তুমি আর যাই করো শুধু বা কন্ট্রোভার্সি ছেড়ো না, কন্ট্রোভার্সি ছাড়লে পরে এত ভালোভাবে ভিডিও দেখা আমাদের বন্ধ হয়ে যাবে। মাথায় রাখবো মধুমিতাদি, যদি সময় সুযোগ পাই, তোমরা তো জানো সুতপা পরিশ্রম করতে ভয় পায় না, সময় বের করে টেনে হিচড়ে সময় বের করে নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ সহ ভিডিও সমস্ত বিষয় কিন্তু সুতপা একদম পাই টু পাই পাংচুয়ালভাবে কিন্তু করে চলেছে দীর্ঘ 4 বছর ধরে। এটাও আমি চেষ্টা করব, এটা তো একটা বড় উদ্যোগ, এই দোকান খোলা কিন্তু ঘরে বসে পুটুস করে একটা ভিডিও করে নিলাম, তারপরে দরকার হয় রান্না করলাম, টুকুস করে একটা ভিডিও করে নিলাম, তারপরে ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম, তা তো হবে না। ওখানটায় একটা নির্দিষ্ট সময় আমাকে দিতে হবে, ঠিক আছে? সে সময় আমি খালি বসে থাকি, তারপরেও সেই সময়টা আমাকে ওখানটায় স্পেন্ড করতে হবে। এর মধ্যেও আমি যদি পারি অবশ্যই কিন্তু ভিডিও করব। আর হ্যাঁ, কর্মস্থলে আমার ভিডিও হবে, হতেই পারে, কারণ ওখানটায় আমি অনেকটা সময় কাটাবো দিনের। তবে যেরকম কিনা আমি আমার ঘরের পরিবেশ ঠিক রাখছি আমার ভিডিও থ্রুতে বর্তমানে, এবং তোমরা যে দেখছো তাতে করে তোমাদেরও পরিবেশটা সুস্থ থাকছে, স্বাভাবিক থাকছে, কেউ আশেপাশে তোমরা নির্দ্বিধায় চালিয়ে ভিডিও চালিয়ে খেতে পারছো, কাজ করতে পারছো, ঠিক আছে? ঘরে সবার সাথে খেতে পারছো, শুনছে, ভিডিওটা শুনছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক তেমনি দোকানেও যদি কোনো সময় কোনো ভিডিও করি, করতে তো হবেই, কারণ ওই যে বললাম সিংহভাগ সময় আমার দোকানে কাটবে, সেই সময় আমি এরকমভাবেই ভিডিও করব যাতে করে আমার দোকানটার কোনো সময় অপমান না হয়,
ঠিক আছে? অবশ্যই ঠিক যেরকমভাবে এখন ভিডিও করছি ঠিক সেরকমভাবেই আমি ভিডিও করার চেষ্টা করব, বলতে পারো আরও বেটার করার চেষ্টা করব নিজেকে। আমার না এটাই আফসোস হয় যে কেউ নিজেকে এখানটায় শুধরানোর চেষ্টা করছে না, সবাই যাচ্ছে কন্টেন্ট করে কন্টেন্ট বাগিয়ে কীভাবে জানো তেনোভাবে বলে টেনে হিচড়ে মানুষ একঠা করব, অর্থাৎ ভিউয়ার্স বাড়াবো। ওই ভিউয়ার্স আসল ভিউয়ার্স না, যারা কিনা ক্রিয়েটারকে সঠিক পথে পরিচালনা করে। কারণ ক্রিয়েটার মানেই বড় হনু হয়ে গেল তা কিন্তু না, যে সে সব জানতা হয়ে গেল তা কিন্তু না। যারা দেখছে তাদের কথাও কিন্তু মাথায় রাখতে হয় যে না, এটা কথাটা বলছে আমার ঠিকের জন্যই বলছে, আমার ভালোর জন্যই বলছে, সুতরাং এই কথাটা আমাকে শুনতে হবে। এই সুস্থ মানসিকতা যদি কারোর মধ্যে না থাকে সে শুধরাতে পারবে না। আর ভিউয়ার্সরা যদি সঠিক পথে পরিচালনা করার মতন ক্ষমতা তাদের না থাকে যে না এই ভালোটা বলবো, আমাকে তো উল্টোপাল্টা বলবে, এই ভয়টা যদি থাকে ভিউয়ার্সদের মধ্যে, তাহলে ভিউয়ার্সরাও কিন্তু নিজেদেরকে সংকুচিত করে রাখবে, মেলে ধরবে না, উন্মুক্ত করে দিতে পারবে না নিজেকে যে না আমি কিন্তু এটা বলতে চাইছি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। সেই স্বাধীনতাটাই যদি না থাকে, সেদিন যেমন আমাকে পায়েল বলেছে, পায়েল বাপ্পা ব্লগের পায়েল বলেছে যে তোমাকে ছিঁড়ে খাচ্ছে, আমার খারাপ লাগছে, তো আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। ঠিক এইভাবেই ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারের যেন ভয়ের সম্পর্ক না থাকে, কোনো সংকোচের সম্পর্ক না থাকে, উন্মুক্তভাবে যেন আমরা ক্রিয়েটাররা ভিডিও ক্রিয়েট করতে পারি এবং দর্শকরাও যেন তাদের মন খুলে তারা তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারে। গতকালকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে সোমনাথ নাকি আমাদের সঙ্গে মন্দারমণিতে গিয়ে একটুও সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, ফেরার সময় ট্রেনে তার যেন অনাবিল আনন্দের মুখখানা। যাই হোক, সেখানটায় বানানের অজস্র ভুল রয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সোমনাথ তো ট্রেনে ফেরেনি মন্দারমণি থেকে, সোমনাথরা ফিরেছে হচ্ছে প্রাইভেট বাসে করে, আমরা ফিরেছি সরকারি বাসে, সোমনাথরা ফিরেছে প্রাইভেট বাসে করে, ঠিক আছে? আর সেই বাসটার নাম ছিল হচ্ছে দ্বীপ লাইন বা দ্বীপ লাইন, হ্যাঁ, দয় বয় দীর্ঘি প, দ্বীপ লাইন বাসে করে ফিরেছে। মানে ভুং ভাং মনের মধ্যে যা আসে, এত সস্তা ভেবো না শতপাকে যে উত্তেজিত করতে চাইবে আর শতপা উত্তেজিত হয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের হাস্যকর কমেন্টের উত্তর দেওয়ার ক্ষমতা কিন্তু শতপার বহুত আগের থেকেই হয়েছে, এখন শুধু প্রয়োগ করছি, মাঝে মধ্যে উত্তর দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও প্রাইভেট করার বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই যদি আমার মতন হতে পারতো অনেক ভালো হতো, খুব ভালো হতো, খুব ভালো হতো। পারবে না বলেই এত জ্বালা। এই আমার মতন শুধরে গিয়ে কন্ট্রোভার্সি জোনে ভিউজ নিয়ে টিকে থাকা এদের পক্ষে খুব মুশকিল, এদের পক্ষে খুব মুশকিল। ওর জন্যই হচ্ছে জ্বলনটা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।